দীর্ঘদিন ধরে শান্ত থাকা ত্রিপুরা রাজ্যে নতুন করে উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে ও জঙ্গিরা রাজ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ অভিযোগ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। এ বিষয়ে তারা আরো অভিমত, রাজ্যের বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্য রয়েছে। যদি এই তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা। বাইরে থেকে যে সকল জঙ্গিরা আসছে তারা কোথা থেকে আসছে, কোন জায়গায় সংঘটিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি রয়েছে তার সরকার ভালো করে জানবে। বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় থাকাকালীন সময়ে এই বিষয়ে নজরদারি ছিল, ফলে তখন মূল জায়গাতে আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে। তখন জঙ্গিদের সঙ্গে মতাদর্শগত লড়াই যেমন চলছে, তেমনি তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে রাজ্য সরকার কথা শুনত এবং তাদের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হতো বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে। আগে তারা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে রাজ্যের অন্যান্য জায়গায় গোলমাল বাঁধানোর চেষ্টা করত। জঙ্গিরা যাতে এই কাজে সফল হতে না পারে তার জন্য নিরাপত্তা রক্ষী বাহিনীদেরকেও কড়া নির্দেশ দেওয়া হতো। আরো বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন মানিক সরকার। মানুষ শান্তি ও সম্প্রীতি চায়, তাই সরকারকে সেইভাবে কাজ করতে হবে। না, এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে। যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে, এরা কোন জায়গা থেকে আসছে, কোথায় তারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি, এবং তাদের কিছু যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলো সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম, এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে, এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণ শান্তি চায়, তারা সন্ত্রাস চায় না, তারা সম্প্রীতি চায়। আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.